হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো থাম্বনেলটা দেখে হয়তো তোমরা সবাই ভাবছো যে স্যার এটা কি লিখেছে। এটা সত্যি সত্যি কথা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা আমি হয়তো হাসি মুখে বানাচ্ছি, বাট অনেক দুঃখ নিয়ে বানাতে হচ্ছে, কিছু করার নেই। স্টুডেন্টরা বারবার বলছে স্যার আপনারা যদি প্রতিবাদ না করেন কে করবে। তো এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি সবাইকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো যেটা বলার যে জিলেটের র্যাঙ্ক বেরিয়েছে, তোমরা সেটা জানো। জিলেটের র্যাঙ্ক আমিও দেখলাম, জিলেটের র্যাঙ্ক বেরিয়েছে। সব থেকে দুঃখের বিষয় কি জানো তো, যখন কোনো একটা টিচার স্টুডেন্টদের সঙ্গে বিট্রে করে, এই জিনিসটা খুবই দুঃখের। দেখো আমি এবার শুনলাম যে এবার যে র্যাঙ্ক 1 করেছে সে একজন টিচার। লাস্ট ইয়ারও তিনি নাকি র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক 1, এবারও তাই। খুব ভালো কথা, কোনো অসুবিধার কিছু নেই। তো আমার এখানে কিছু বলার আছে। বলার বলতে আমি কি বলতে চাই, ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা হয়তো ইলিগাল নয় বাট আনএথিক্যাল। আমার যেটা মনে হয় যে এটা এথিক্সে বাঁধে না। যে আমি একটা স্টুডেন্ট যে তার লাইফে যদি র্যাঙ্ক 1 করে কোনোদিনও কোনো এক্সামে, সেটা তার কাছে একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টটা আমি একটা স্টুডেন্টের থেকে কেড়ে নিচ্ছি। আজকে যদি আমি মাধ্যমিক এক্সাম দিই, আমি র্যাঙ্ক 1 করে আমি বিশাল হনু হয়ে গেলাম নাকি? আলটিমেট কি লাভ হলো? তো এই যে আমার যে পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে স্টুডেন্টদের যে অ্যাচিভমেন্টের যে সুযোগটা, সেটা কেড়ে নেওয়া কি ঠিক? আমি তোমাদের সবার কাছ থেকে কমেন্ট চাই। এই ভিডিওটা আমি ম্যাক্সিমাম শেয়ার চাই তোমাদের থেকে। ওকে, সেকেন্ড হচ্ছে যে একটা টিচার প্রতি বছর এক্সাম দিতে যাচ্ছে কেন? তোমরা অ্যাজ এ স্টুডেন্ট যদি একটু ভেবে দেখো ব্যাপারটা, এখানে আমার যেটা মনে হয় বা যেটা ঘটেছে, মনে হয় না এটাই ঘটেছে, সেটা কি জানো তো? আমি আজকে এক্সাম দিতে গেলে, তোমরা ধরো আমার স্টুডেন্ট, অনেকেই আমার সাথে গেলে, আমার পাশাপাশি যারা বসবে একসাথে যদি একই টাইমে ফর্ম ফিল আপ করা হয়, একটু অড টাইমে, ভোরবেলার দিকে বা মাঝ রাতে, তাহলে পর একই হলে একই জায়গায় সিট পড়ে, তাহলে কি হয়? আমার পাশে যদি বসে স্টুডেন্ট, আমিও তাকে সাপোর্ট দেব 1 থেকে 10-এ র্যাঙ্ক করার জন্য। এবার যদি আমাকে হলে যেতে হয়, তাহলে আমি আমার স্টুডেন্টের জন্য কি করলাম? সবার আগে এই কথাটা ভাববে। 1 থেকে 10-এ র্যাঙ্ক করার জন্য ক্যাপাবিলিটি দরকার। টিচার সাপোর্ট নিয়ে র্যাঙ্ক তো সবাই করতে পারে। এখানে তো আমার মনে হচ্ছে টিচার সাপোর্ট নিয়ে র্যাঙ্ক করানো হচ্ছে। সেকেন্ড হচ্ছে WBJEE স্টুডেন্টদেরকে জিলেটে বসিয়ে এইভাবে একের পর এক স্টুডেন্টদের র্যাঙ্কগুলোকে কেড়ে নেওয়া। অনেক স্টুডেন্ট আছে যারা WBJEE, তারা হয়তো তারা ডিপ্লোমা করেইনি, বাট জিলেটে এক্সামে বসে গেছে। কেন না? ওই স্যার বলেছে তোরা বস, তোদের র্যাঙ্কগুলো শো করে আমি বিক্রি করব আমার কোর্স। পড়াশুনোটা আজকে কোথায় চলে গেছে? আগে টিচারের কাছে, গুরুর কাছে শিষ্য আসতো পড়াশোনার জন্য। এখন গুরু মার্কেটিংয়ের লেভেলটা কোথায় নিয়ে গেছে জাস্ট ইমাজিন করো। কতটা লেভেলের জালিয়াতি হচ্ছে। ঠিক আছে, যার এলিজিবিলিটি নেই সে বসছে, র্যাঙ্ক করছে, এবং সেই র্যাঙ্কটা শো করিয়ে মার্কেট থেকে স্টুডেন্ট অ্যাডমিশন করানো হচ্ছে। এই পয়েন্টগুলো যখন আমরা বলি না, এই পয়েন্টগুলো বললেই আমরা খুব খারাপ হয়ে যাই। তো এই কথাগুলোই আমার বলার ছিল, আর তেমন বেশি কিছু বলার নেই। প্রত্যেকটা পয়েন্টই আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। ফার্স্ট অফ অল স্টুডেন্টের অ্যাচিভমেন্ট যেটা স্টুডেন্টরা পাবে সেটাকে নষ্ট করছে। হলে গিয়ে স্টুডেন্ট সাপোর্ট করে স্টুডেন্টকে র্যাঙ্ক করাচ্ছে। এখানে একটা বড় সড়ো টাকার গেম চলছে, মানি গেম। বোঝো ব্যাপারটা। এটা অতটা সরল বাংলা নেই এখন আর, এতটা সরল ইন্ডিয়াও নেই এখন আর। ঠিক আছে, টাকার খেলা চলছে। ঠিক আছে, WBJEE ছেলেদেরকে নিয়ে এক্সাম হলে বসানো হচ্ছে। তো যাই হোক, এই যে 1 লাখ টাকার যে পুরস্কারটা, এটা আমি তার জন্যই রাখছি যে পরপর 2বার এক্সামে, জিলেট এক্সামে র্যাঙ্ক 1 করেছে। আমি তাকে রিকোয়েস্ট করব, তার যদি ক্ষমতা যদি থাকে, সেই ছেলেটাই WBJEE নেক্সট ইয়ার 2026 WBJEE বা JEE মেন্সে যদি র্যাঙ্ক 1 করতে পারে যে কোনো একটা এক্সামে, ইজি টু লার্নিং তার বাড়িতে গিয়ে তাকে 1 লাখ টাকা স্কলারশিপ দিয়ে আসবে। আমি সবার জন্য নয়, যে এবার জিলেটে 1 র্যাঙ্ক করেছে এবং লাস্ট ইয়ার 1 র্যাঙ্ক করেছে, তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি
সে যদি এতটাই ট্যালেন্টেড হয়, নিজেকে এতটাই ট্যালেন্টেড ভাবে, তাকে বলছি এতটাই ট্যালেন্টেড ভাবে, তাকে বলছি WBJEE বা JEE মেন্সে মানে পরীক্ষার এক্সামে গিয়ে 1 র্যাঙ্ক করে আসতে হবে 2026-এ, আমি তাকে 1 লাখ টাকা ক্যাশ প্রাইস তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো এবং প্রাউডলি দিয়ে আসবো। এখানে মানে আমারও লজ্জার কোনো ব্যাপার নেই, আমি সত্যি ভাববো হ্যাটস অফ ভাই, ইউ আর এ গ্রেট টিচার। ওকে, তো এটাই বলার ছিল। আর সেকেন্ড যেটা বলার সেটা হচ্ছে যে জিলেট 2026-এর অফলাইন ব্যাচ 1 তারিখ সোমবার, ডিসেম্বরের 1 তারিখ সোমবার যাদবপুরে স্টার্ট হচ্ছে, যার ফিস 7,500 ওয়ান টাইম। যাদবপুর নিয়ার 8B বাস স্ট্যান্ড, 8B বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে 2 মিনিটও নয়, একদম পাশে, আমি লোকেশন দিয়ে দেব। তো আমাদের এটা অ্যাডমিশন চলছে, আমি বলেছিলাম 40 জনের ক্যাপাসিটি, আমরা ফার্স্ট 20 জনকে 7,500 টাকায় কোর্সটা দিচ্ছি। যাদবপুরের মতো লোকেশনে অফলাইনে 4টে টিচার দিয়ে 7,500 টাকায় একটা 7-8 মাসের কোর্স কারো ক্ষমতা নেই দেবে। ফার্স্ট 20 স্টুডেন্টের জন্য এটা অলরেডি কিছু সিট অলরেডি বুক হয়ে গেছে, কিছু সিট বাকি আছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা কিন্তু কল করো, তোমরা সবাই আমার নাম্বার জানো বা ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, কল করো আর অ্যাডমিশন নিয়ে নাও। 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং 1 তারিখ থেকে ফার্স্ট উইক, ওই সোমবার যে শুরু হচ্ছে, সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত যতগুলো ক্লাস থাকবে আমরা সমস্ত শিডিউল দিয়ে দেব ফ্রি অফ কস্ট। যারা ক্লাস করতে চাও অফলাইন যাদবপুর লোকেশনে, ওয়েলকাম অল অফ ইউ, সবাই তোমরা 1 সপ্তাহ ফ্রি অফ কস্ট ইজি টু লার্নিং এ ক্লাস করতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই চ্যালেঞ্জটা রয়ে গেল ভাই, যাকে আমি বললাম তুমি তোমার 1 লাখ টাকা নিয়ে যাও, আমি চাই তুমি আমার থেকে 1 লাখ টাকা নিয়ে যাও, তুমি ইজি টু লার্নিং এর থেকে 1 লাখ টাকা নিয়ে যাও, তুমি 1 র্যাঙ্ক করো WBJEE বা JEE মেন্সে, তোমার বাড়িতে গিয়ে ইজি টু লার্নিং 1 লাখ টাকা দিয়ে আসবে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, চলো বাই।